দেখো, আমি আজকে দিমার সাথে বাজারে গিয়ে কত কিছু এনেছি। হ্যাঁ, ও আজকে আমার সাথে বাজারে গেছে। সন্তায় আজকে স্কুলে যায়নি, বাড়িতে। আমিও আজকে কাজে ছুটি নিয়ে বাড়িতে ছিলাম, তো আজকে বাজারে গেছি। বাজারে গিয়ে ও ছোটো মাছ খেতে ভালোবাসে, ট্যাংরা মাছ নিয়েছি ওর জন্য, আর নিয়েছি আর মাছ, তার সাথে আছে মাছের ডিম। আর আমার চুনিয়ামুনিয়া পাখিদের জন্য নিয়েছি কলমির শাক, এখানে নিয়েছি একটু উচ্ছে, এখানে নিয়েছি কুমড়ো, একটা স্বাদের লাউ এনেছি, তার সাথে রয়েছে ডাঁটা। ডাঁটাটা অবশ্য কেনা না, আমার পাশের ঘরে তারা দেশে গেছিলো, দেশ থেকে এনেছে, এনে আমাকে দিয়েছে ডাঁটা। এই হচ্ছে আমার আজকের বাজার। আজকে আমি রান্না করব কুমড়ো আর করলার ছেচকি করব, আর মাছ করব। রান্নাটি আমি যখন করব তখন আপনাদের দেখাবো। আজকে তুমি কি রান্না করছো? আজকে রান্না হবে এই যে কুমড়ো করলা ভাজা, কিন্তু করলা খেতে ভালোবাসো। আর ট্যাংরা মাছ আজকে করবো না, আর মাছটা যে বললে বাজারে নিতে, আর মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া করব, বুঝেছ? ঠিক আছে, আজকে রান্না ব্যাস। আলু ভাজার বায়না কিন্তু আজকে আর করবে না। আজকে কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে রান্না করব কুমড়ো আর করলা ভাজা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে আগে করলাটা ছেড়ে দেবো। করলাটা একটু ভালো ভালো হবে, লাল লাল মতো, তারপরে কুমড়োটা দেবো। কুমড়ো করলা ভাজা আমাদের রান্নার ঘরে সবসময়ের জন্যই হয়। আপনারা কে কে কুমড়ো করলা ভাজা খেয়েছেন জানাবেন। আর এখানে আলু কাটা আছে, আলু, হালকা পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে এই আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই আর মাছ করবো। সম্পূর্ণ রান্নাটি স্কিপ না করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অতি অবশ্যই করবেন। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘর বলে, ওই চ্যানেলটি একটু ফলো করে সাবস্ক্রাইব করে দেবেন। এই রান্না আমি ফেসবুকেও ছাড়ি, এখান থেকে আমি ইউটিউবেও ছাড়ি। কুমড়ো করলা ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি তুলব, নামাবার আগে একটু মিষ্টি দিতে হয়। ভাতের পাতে প্রথম এটা খেতে ভালোই লাগে, একরকম জিনিসটা খাওয়া যায় না ভাতের পাতে, প্রথম পদ একটা লাগে। এটা আমরা এরমভাবে করি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার মাছ ছাড়বো। মাছের গায়ে, এই মাছ খুব ফাটে, তাই জন্য মাছের গায়ে আধ ঘন্টা আগে একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা তেল, হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, মাছটা যাতে না ফাটে। কারণ আর মাছ খেলেই গায়েতে চিহ্ন নিতে হয়, ফোসকা, গরম তেলে থাকিস না। মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন, ভেজে নিয়েছি। কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু ছেড়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হলে এখানে মশলা আমার গ্রেট করে রাখাই আছে। একটা পেঁয়াজ নিয়েছি, হালকা মশলা দিয়ে করবো। একটা ছোটো পেঁয়াজ, একটা টমেটো, 4-5 কোয়া রসুন। আজকে এটা মিক্সিতে আমি বাটিনি, আমি গ্রেট করে নিয়েছি। সবসময় সব কিছু মিক্সিতে বেটে ভালোও লাগে না খেতে, যাতে একটু দানা দানা থাকে, গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আমার পঞ্চ মশলা বিখ্যাত, লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন। নুনটাও দেখতে পাচ্ছেন সাইডে রেখেছি। আর কাঁচা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল আমরা খাবো, কাঁচা কাটা চটকে খাবো। পরপর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি রান্নাটা। আর মাছ, আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেবো এখানকার এই মশলা। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে প্লেটটা ধুয়ে দেবো।
মশলাটা একদম শুকাবে, তারপর জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। এখনই দেখুন কেমন কালার চলে এসছে। আর মাছ, বোয়াল মাছে একটু কালার না হলে ভালো লাগে না খেতে। কষানো হয়ে গেছে, দেখছেন একদম তেল ছেড়ে গেছে। এবার আমি দেবো এখানে পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য, কেন এটা একটু গা মাখাই হবে, এটা ঝোল হবে না। ধিমা আঁচ করে দিলাম, ধিমা আঁচে এবার এটা সেদ্ধ হোক। এই যে আর মাছের গামাখা কালিয়া আলু দিয়ে আমার রেডি। আপনারা কারা কারা এরমভাবে করে খেয়েছেন জানাতে কিন্তু ভুলবেন না। আবারও আমি বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউবে আমার একটি পেজ আছে, সেখানে একটু ফলো করে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো আমার এখানেই সমাপ্ত। কালকে আবার আমি আসবো একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। টাটা।